हो गया ठीक है अंदर जाओगे? नहीं 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 इतना तक ही जाएंगे, बस 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 इतना तक ही जाएंगे। नहीं जाएंगे नहीं जाएंगे नहीं जाएंगे। ये देखिए ना बाहर खड़ा है। দাদা একটু একটু দাদা দাদা একটু সরে আসবেন। যাবেন আপনি? এবার আমরা চলো একটু লং শট নেবো। লং শট এবার সেই লিগ্যাসি ধরে রাখার দায়িত্ব আপনার, কতটা সফল হবেন? দেখো, যেভাবে রিয়াকশন আমরা পেয়েছি গত 2 মাস থেকে, যেভাবে এত সুন্দর সাহারা মানুষের কাছ থেকে, আমাদের পুরা বিশ্বাস আছে যে মানুষের আশীর্বাদ এবং দোয়া আমরা এই ইলেকশনে পাবো, পুরা বিশ্বাস। গতকাল এবং তার আগের দিন থেকে একাধিক কমিশনে অভিযোগ জানিয়েছেন একাধিকবার বিভিন্ন ইস্যুতে। কমিশন থেকে কোনো সাপোর্ট পেয়েছেন, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি এটা খুব লাস্ট মিনিট আমরা দেখছি যে তৃণমূল আমাদের কংগ্রেসের নামে, আমার নামে, ডালবাবুর নামে অনেক ফেক নিউজ, মিথ্যা খবর ছাড়ছে। যেমন বলছে যে আমি বিজেপি চলে যাব, আরেকটা ফেক নিউজ বলেছে রাহুল গান্ধী নিউজ, আবার বাংলাতে রাহুল গান্ধী চিঠি তৃণমূল ছেড়েছে বাংলাদেশ। রাহুল গান্ধী তো এআইসিসি কোনোদিন বাংলায় চিঠি দিতে না। তো আরেকটা ফেক নিউজ যে রাহুল গান্ধী বলছে টিএমসি কে ভোট দিতে, মানে এরকম মানে বোকামি টাইপ, মানে এত ডেসপারেট হয়েছে, এত প্যানিক সৃষ্টি হচ্ছে তৃণমূল পার্টি। তার মানে প্রমাণ দিচ্ছে যে ওরাও বুঝতে পেরেছে ওরা হারছে, ওরা প্যানিক সৃষ্টি হয়ে গেছে, আর ওরা ভাবছে আমরা 1 নম্বরে আছি। না, এইভাবে এত ডেসপারেট আমাদের উপরে এত অ্যাটাক কেন, আক্রমণ কেন? এই বিলো দ্য বেল্ট হিট যে হচ্ছে, এটার কারণ কি? যে ওরা হারছে, আমরা 1 নম্বরে আছি। ও মানে আমার মন বলছে যে ওরা ভাবছে আমরা 1 নম্বরে আছি, তার জন্য ওরা ডেসপারেট হয়ে গেছে। ওরা বুঝেছি আমরা 1 নম্বরে আছি, ওদের আর কোনো জবাব নেই, ফেক ছাড়া, এইসব বিভ্রান্ত ছাড়া। কিন্তু এটা কোনো এফেক্ট হবে না, ভোটার দুয়া, ভোটার আশীর্বাদ আছে। মৌসুম একসঙ্গে আপনাদের পরিবারের সদস্য একই সঙ্গে লড়তেন, গতবারও লড়েছিলেন 3 জনই, আপনি এবার ভোট দানে আর মৌসুম লাইনে আছে, কি বলবেন? ঠিক আছে, এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে। উনি নিজে অন্য পার্টি চলে গেছে, আর লালুবাবু তো এবার আমাকে আমার নাম প্রস্তাব দিয়েছেন দাঁড়াবার জন্য। আর মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের খুব মানে রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো। আশা করছি যে আশা না, মানে এমন যে হাওয়া তুলেছে মানুষ, সাধারণ মানুষ, মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমাদের সঙ্গে। গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন, ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল, এবার আপনাদের অবস্থা? না, এবার ওই ভাগাভাগি, এটা মালদার ভোটার, সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটার ট্যাকটিক্যালি ভোট দিচ্ছে, ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না। এবার এনআরসি সিএ ইস্যুটা আর নাই, এটা পাবলিক বলছে আমাদের ঘোরার সময় যে এনআরসি সিএ ওরা ভয় করছে না। ওরা মনে করি এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সিএ এনআরসি গল্প। তো ওরা এবার একটা জায়গায় ভোট দিতে চায়, ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায়। মৌসুমের আগে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবার আপনার ভোটার, দক্ষিণ মালদার ভোটার মৌসুম, আপনি ভোট চেয়েছেন? সবার কাছে আমি ভোট চাই, উনি তো অন্য পার্টিতে আছে। ভালো ওয়েদার, হিউজ টার্ন আউট। নর্মালি যখন বড় টার্ন আউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল কোর্সে যায়, এটাই আমরা ইলেকটোরাল সায়েন্স হিসেবে জানি। আপনি কি ফিল করছেন, কি বুঝছেন? না, দেখুন, আমি 2 মাস থেকে ঘুরছি, তো ভোট দিয়েছেন? হ্যাঁ, সকাল সকাল দিলেন। ঈশাবাবু কত নম্বরে ছিল দাদা? অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে, ভালো। কতটা মার্জিন থাকবে? এবার ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে, উনি নিজের মতো করছেন। আমরা তৃণমূলের প্রার্থী যারা আছেন ওনাদেরকে সাপোর্ট করছি, ওনাদের হয়ে ক্যাম্পেইনও করেছি।
এবং আমরা খুব আশাবাদী যে মানুষ ওনাদের পাশে দাঁড়াবে এবং ওরাই জিতবে। একই বুথে তো আপনাদের ভোট পরিবারের সভা, হ্যাঁ মানে ডালুবাবু ইসাবাবু আপনি এক হ্যাঁ বুথে ভোট একই দিবেন, বুথে ভোট আমরা প্রত্যেকবারই দিই, এবারও দেবো। কিন্তু ভোট ডিফারেন্ট করবে। সে তো প্রত্যেকবারই পড়ে, 2019 সাল থেকে প্রত্যেকবারই আলাদা ভোট পড়ে, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক। এবারই প্রথম লোকসভায় আপনি প্রার্থী নেন দীর্ঘদিন বাদে, না এটার অনুভূতি আছে, কি পরিকল্পনা? না দেখুন না, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, একটা তো আমার খারাপ লেগেছিল কারণ মানুষের একটা চাহিদা ছিল, আমারও একটা মেন্টাল প্রিপারেশন ছিল, কিন্তু সেটা হয়নি। সেটা নিয়ে আর তো মানে আমি যেটা বিশ্বাস করি, লেট বাইগনস বি বাইগনস, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আগামী দিনের কথা চিন্তা করি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিয়েছি এবং আজকে আমাদের প্রার্থীদের জন্য ভোটও দিতে যাচ্ছি। ভোট দিয়ে কি বাড়িতেই? ভোট দিয়ে অফিসে বসবো, যদি চারিদিক থেকে ফোন কলস আসে, সব দিকে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না সেটা একটা মানে ফোনের মাধ্যমে, যেহেতু তো ভোটের দিনে তো সেইভাবে ঘোরা যায় না, আমাদের তো প্রার্থী আর ইলেকশন এজেন্ট ঘুরতে পারে, তো সেই দিক থেকে আমি অফিস থেকে খবরাখবর নেব। একটু বাঁদিকে চেপে যাও। সবাই লঙে গেলে ভালো হতো। চলে যাবে না?